জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে অনেক আগেই আন্দোলন করেছে। প্রায় 6 মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধ করাই, কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তারা একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং আপনারা জানেন যে তার স্বাধীনভাবে কাজ করার ইখতিয়ার আছে। আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সাথে যে তারা যে সরকারের কথা শুনে কাজ করেছে, এরকম কোনো কিছু হয়তো আপনাদের নজরে পড়ার কথা না বিগত প্রায় 1.5 বছরে। আর আমি সরকারে ছিলাম, সরকারের একটা পার্ট ছিলাম আমি, কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই। এবং এটাও একটা দুঃখজনক বিষয়, যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়েও একটা সন্দেহ রয়েছে। যদি তার স্বাধীনতার অপব্যবহার করে, সে যদি তার ইখতিয়ার বহির্ভূতভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি। আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাবো না। আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনো দ্বৈত নাগরিক, কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। ইতিমধ্যেই আমরা কুমিল্লা 4 আসনে আপনারা দেখেছেন যে একজন 3টি ব্যাংক থেকে ঋণ খেলাপি, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়েছি শুরু থেকে এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি। এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোনো ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁক ফোকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাব, সেটা আইনি লড়াই হোক, সেটা রাজপথের লড়াই হোক, কিংবা সর্বশেষ প্রয়োজন হলে আমরা সেই আসনে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তাদেরকে সুযোগ দিতে চেয়েছি, আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি, যেটা আমরা আগেও বলেছি যে আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কী ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনের দিনে নিচ্ছে। আমরা আগামীকালকে মনে করি আগামীকালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আপিল শুনানির শেষ দিন আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য। যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে, নিরপেক্ষতা দেখিয়ে এবং আরপিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে, তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁকফোকর দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব।